গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা মাধবে কি এর বিচার করা যাবে কি? ব্রাহ্মণরা এসেছে জমিদারের দরজার সম্মুখে। এই যে জমিদার বাবু, এই যাবি না? এই যে জমিদার বাবু বাড়িতে আছেন? অহল্লা বলল ব্রাহ্মণরা এসেছে, যান। কি ব্যাপারে? জমিদার বেরোতেই মন্দিরে চলুন। বড় আধিক্যতা করে বলেছিলেন ওই 5 বছরের মেয়ে মাদ্রি মন্দিরকে রক্ষা করবে। গিয়ে দেখবেন মন্দিরে কোন ভক্ত মন্দিরে আসেনি, কোন ভক্ত মন্দিরে আসেনি। গিয়ে মন্দিরে গিয়ে কোন ভক্ত মন্দিরে আসেনি, গিয়ে দেখবেন। আসেনি কেন? ও আমরা মুখে বলবো না, আপনি চলুন। জমিদার এসেছে মন্দিরে, মন্দিরের সিঁড়িতে পা দিয়ে ডেকে উঠেছে, মাদ্রি। অনেকদিন পরে জমিদার এসেছে, তাই মাদ্রি যেই দরজা খুলে বের হয়েছে, জমিদার মাদ্রির দিকে দেখি চমকে উঠেছে, মাদ্রি। আস্তে আস্তে মন্দিরে উঠেছে, মাদ্রির হাতটাকে টেনে নিয়ে শিবের চরণ তলে বসিয়েছে। বল, মনে আছে 5 বছর তোর যখন বয়স, তোর বাবা মরে গেল, তোর মা মরে গেল, আমি তোকে মন্দিরের পূজারিনী করালাম। আর সেদিনকে তুই বলেছিলিস মন্দিরে কোনো পাপ করবে না, মন্দিরে কোনো অন্যায় করবে না, মন্দিরে কোনো অপরাধ করবে না।